বন্ধুরা, আমাদের এই জীবনে কিন্তু এক সেকেন্ডেরই ভরসা নেই। যা আমরা দেখে আসছি, অনেক ধরনের দুর্ঘটনা, অনেক ধরনের বিপর্যয় চলে আসছে। আর গতকালকের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা দেখে সবার গাড়ি শিউরে উঠল। যখনই আমি ফেসবুকে স্ক্রল করতে থাকি, হঠাৎ করে সামনে আসে এই দুর্ঘটনা দেখে একদম গাড়া শিউরে উঠলো। এত বড় মর্মান্তিক দুর্ঘটনা দেখে যে ঈশ্বরের কি লীলা, কি চমৎকার, কি ঈশ্বরের লীলা, পূজা ভীষণ দার। এক সেকেন্ডের ভরসা নেই। কি সুন্দর সবাই নিজের স্বপ্নের উড়ান করছিল। মাত্র 3 মিনিটের মধ্যে একদম ধূলিসাৎ হয়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল এয়ার ইন্ডিয়া বিমান। এই বিমানে ছিলেন অনেক ফ্যামিলি, ছিল অনেকের স্বপ্ন আশা, কত কিছু ছিল। একজন ফ্যামিলি ছিল, তাদের দুজন, তারা স্বামী স্ত্রী, তাদের 2জন বাচ্চা নিয়ে কি সুন্দর যাচ্ছিল লন্ডনের উদ্দেশ্যে। নিজের স্বপ্ন যেটা ছিল সেটাকে বাস্তবে পরিণত করতে, কিন্তু তাদের সেটা স্বপ্ন একদম ছাইয়ের সাথে মিশে গেল। তাদের সেই লাস্ট ফটো তারা বিমানে উঠে ক্লিক করে আত্মীয়স্বজনকে দেন, সেটাই হয়ে যায় তাদের একদম শেষ স্মৃতি। জীবনে কত বড় স্বপ্ন তারা নিয়েছিল, সবাই দেখতে পাচ্ছেন ফেসবুকে, ইউটিউবে, যে কোনো সোশ্যাল সাইটে দেখতে পাচ্ছেন। আমার নতুন করে বলার কিছু নেই, শুধু এটাই বলার আছে যে যারা এই পাইলট ছিলেন, 2জন পাইলট এয়ার হোস্টেস, ওরাও কিন্তু বাঁচতে পারতো, ওরাও কিন্তু ইমার্জেন্সি উইন্ডো খুলে দৌড়তে পারতো বা ভাগতে পারতো, বিমান থেকে ঝাঁপ মেরে পড়তে পারতো, কিন্তু ওরাও কিন্তু যায়নি। ওরা কিন্তু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওরাও যুদ্ধ করে গেছে, ওরাও চেয়েছে সবাইকে নিরাপদ করতে, কিন্তু আশারও কাউকে পারা যায়নি। কিন্তু একজন শুধু বেঁচে ছিলেন, যার নাম ছিল বিজয় কুমার রমেশ। তো বন্ধুরা, উনি কিন্তু ইমার্জেন্সি উইন্ডো ওপেন করে নিয়েছিলেন, অ্যালার্ট হয়ে গিয়েছিলেন, তাই ইমার্জেন্সি উইন্ডো ওপেন করে উনি কিন্তু প্রাণে বেঁচে গেলেন। কিন্তু বাকি যাদের যে দেহাবশেষ আছে, দেহাবশেষ সেটা কিন্তু দেখার, যে স্ক্রিনের মধ্যে দেখানোর কিন্তু অবস্থাতে নেই। এত খারাপ, আমি দেখে পুরো আর কি নিজের মনটা একদম কি হয়ে গেছে, যেন মনে হচ্ছিল শেষ, ভগবান ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। শেষ পর্যন্ত ভগবানের শরণাপন্ন হতেই হবে আমাদের সবাইকে। কে কাকে কী বললো, হিংসা বিদ্বেষ মারামারি এগুলি সবাই সব কিছু ছেড়ে শুধুমাত্র ভগবানের নাম নেওয়া উচিত। যে ধর্মকে পালন করো, যে ভগবানকে মানো, সেই ভগবানকে প্রাণ ভরে রাখো। এই ভগবান ছাড়া কিন্তু এই পৃথিবীতে আর কিছুই নেই। সব মায়া মোহ ত্যাগ করে শুধু ভগবানকে ডাকা উচিত, কারণ আমাদের এই আছি, কিন্তু কাল যে থাকবো সেটার কোনো গ্যারান্টি নেই। তাই এটাই আমার এখানে বলার ছিল বন্ধুরা। সে ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণ, হরে হরে মহাদেব।